আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন একটি সীমান্ত তথ্যের ভিডিওতে। আপনারা গত ভিডিও জানতে চেয়েছেন আসলে ইন্ডিয়ান যে তার কাটা সেখান থেকে কি তাদের সীমানা শুরু, নাকি আরও দূরে বা আরও অন্যভাবে সীমানা চিহ্নিত করা হয়েছে। আসলে সীমান্তের শূন্যরেখায় কিছু স্তম্ভ বা পিলারের মাধ্যমে সীমান্ত নির্ধারণ করা হয়ে থাকে। আপনারা যদি দেখেন, আমি এখন আপনাদের দেখাচ্ছি যে ইন্ডিয়ান তারকাটা, এই তারকাটা কিন্তু তাদের স্থায়ী স্থাপনা। এখন সীমান্ত আইন মোতাবেক যদি কোনো দেশ স্থায়ী স্থাপনা তৈরি করে তাহলে তাদের সীমান্ত পিলার থেকে 150 গজ পরে হতে হবে। সেই হিসাবে আপনারা যদি দেখেন, এখানে একটা পিলার, এটা হচ্ছে মেইন পিলার, যার উচ্চতা 4 ফিট। এই পিলার সীমান্তের শূন্যরেখায় আছে। এখান থেকে 150 গজ পরে যে কোনো দেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, তাদের স্থায়ী স্থাপনা করতে পারবে। সেই হিসাবে তাদের তারকাটা সীমান্ত পিলার হতে 150 গজ দূরে রয়েছে। এখন আপনারা যদি লক্ষ্য করেন বাংলাদেশের বিষয়, এই যে সীমান্ত পিলার, বাংলাদেশের যদি মানুষ বা বিজিবি কোনো স্থায়ী স্থাপনা করতে চায়, অবশ্যই এই সীমান্ত পিলার থেকে 150 গজ বাংলাদেশের অভ্যন্তরে করতে হবে। কিন্তু এই শূন্যরেখার পরেই যে ভূমি সেটা কিন্তু বাংলাদেশের, আবার অপর দিকে যে ভূমি সেটা কিন্তু ইন্ডিয়ার। যদিও জমি ইন্ডিয়ার, কিন্তু তারা এই 150 গজ কোনো স্থায়ী স্থাপনার জন্য ব্যবহার করতে পারবে না। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন সীমান্তের শূন্যরেখা হতে ইন্ডিয়ান এবং বাংলাদেশের যে জমি ব্যবহার কোনটা করতে পারবে এবং কোন জমিটা ব্যবহার করতে পারবে না, এবং কী করতে পারবে কী করতে পারবে না। ধন্যবাদ সবাইকে। স্থায়ী কোনো স্থাপনা নির্মাণ করতে চাইলে অবশ্যই সীমান্ত পিলার হতে 150 গজ ছেড়ে দিতে হবে উভয় দেশকে। ধন্যবাদ সাথে থাকার জন্য, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এবং যদি ভিডিওটা ভালো লাগে এবং বর্ডার সম্পর্কিত, সীমান্ত সংক্রান্ত কোনো ভিডিও পেতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।